থামলো 4 মাসের লড়াই। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতির মৃত্যু হলো এসএসকেএম হাসপাতালে। 20 বছরের নাসরিন খাতুন গত 9 জানুয়ারি কন্যা সন্তান প্রসবের পর অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ ওঠে বিষাক্ত রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন দেওয়ার কারণেই অবস্থা সংকটজনক হয়ে পড়ে তার। আবারও জানাবো, অবশেষে থামলো 4 মাসের লড়াই। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতির মৃত্যু হলো এসএসকেএম হাসপাতালে। 20 বছরের নাসরিন খাতুন গত 9 জানুয়ারি কন্যা সন্তান প্রসবের পর অসুস্থ হয়ে পড়ে। অভিযোগ ওঠে বিষাক্ত রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেওয়ার কারণেই অবস্থা সংকটজনক হয়ে পড়ে তার। আমরা জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, দেখো শুভেন্দু, বলা যেতে পারে যে প্রায় 4 মাস লড়াই করেছে মৃত্যুর সঙ্গে এবং তারপর অবশেষে আজ আর শেষ রক্ষা হলো না। যেটা গত 4 মাস আগে যে প্রসূতিদের গুরুতর অবস্থা হয়েছিল, রিঙ্গাল ল্যাকটেট যে স্যালাইন, সেই স্যালাইন দেওয়ার পর বেশ কয়েকজন প্রসূতি তারা অসুস্থ হয়ে পড়েন এবং মারা গিয়েছিলেন রিঙ্কু দাস নামে একজন। এবং তারপরেই প্রত্যেককেই আর বাকি যারা অসুস্থ হয়ে পড়েছিলেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছিল কলকাতা শহরে এবং তাদের প্রত্যেককেই ছেড়ে দেওয়া হলেও এই নাসরিন খাতুন তিনি কিন্তু ভর্তি ছিলেন। গত 9 জানুয়ারি যেটা জানা গিয়েছিল, একটি কন্যা সন্তানের জন্ম তিনি দিয়েছিলেন এবং তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ ছিল যেটা বিষাক্ত রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন তাকে দেওয়া হয়েছিল, সেই কারণেই তার অবস্থা সংকটজনক হয়ে পড়েছিল। এবং গত 12 জানুয়ারি নাসরিন খাতুনকে তিনি এখানে নিয়ে আসা হয় এবং সেই জায়গাতেই যখন গ্রিন করিডোর করে তাকে নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে এবং তারপর থেকে চিকিৎসাধীন রয়েছে। এবং এই চিকিৎসার পর এই আজকে গতকাল গভীর রাতে তিনি মারা গিয়েছেন। যদিও কিডনি সংক্রান্ত বিষয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে। আর কিছুক্ষণ পরেই তার ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্তের পর সমস্ত রিপোর্ট জমা পড়বে এবং সমস্ত বিষয়টা পরিষ্কার হবে। যদিও এই রিঙ্গাল ল্যাকটেট এই স্যালাইন যে মারণ, এতে মৃত্যু হতে পারে না বা এরকম বিষক্রিয়া হবে না, এমনটা কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে। একটি তদন্তকারী গঠন করা হয়েছে, তদন্তকারী টিম গঠন করা হয়েছে। সেই টিম এখনো পর্যন্ত সেই তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। সিবিআই এর হাতে, মাফ করবেন, সিআইডির হাতে ইতিমধ্যে সমস্ত বিষয়টি চলে গিয়েছে। সিআইডি তদন্ত করছেন এবং এত দিন পর 4 মাস পরেও যে এর মৃত্যু হলো, এর পেছনে কি কারণ রয়েছে, রহস্য কি রয়েছে, সেটা কিন্তু আজকে ময়নাতদন্তের পর কিন্তু সমস্ত বিষয়টা পরিষ্কার হবে। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে রিঙ্গাল ল্যাকটেটের কারণে যে যারা ভর্তি হয়েছিলেন তাদের কিন্তু প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। রিঙ্কু দাস নামে একজন প্রথমে মারা গিয়েছিলেন এবং আজকে নাসরিন, তিনি 19 বছর বয়স, তিনি আজকে মারা গিয়েছেন এবং তিনি চিকিৎসাধীন ছিলেন এসএসকেএম এ। তাকে আইসিইউ থেকে জেনারেল বেডেও দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। কিন্তু গতকাল রাতে তার কিডনি ফেলিওর, কিডনি ফেলিওরের কারণেই তার মৃত্যু হয়েছে এবং বিস্তারিত কারণ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে, পরেই জানা যাবে বিস্তারিত কারণ। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার।